হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি সজল আছি লার্নিং এন্ড বিডির পক্ষ থেকে আপনাদের নতুন একটা এপিসোডে। আজকে আপনাদের দেখাবো যে আপনারা আপনাদের কিভাবে ফেসবুকের অ্যাকাউন্টে আপনাদের যে ফলোয়ার যে বাটনটা আপনারা কিভাবে চালু করবেন। দেখা যায় যে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট আছে কিন্তু এদের যে কে কে ফেসবুকে ফলোয়ার করতেছে, কেউ ফলোয়ার হচ্ছে, এটা কিন্তু শো হচ্ছে না তার ফেসবুক অ্যাকাউন্টে। তো সেই জিনিসটা আমি দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কিভাবে আপনারা ফলোয়ার শো করবেন এবং সেটা কিভাবে করবেন, প্র্যাকটিক্যাল রিয়েল প্র্যাকটিক্যাল আমি আপনাদের ফলোয়ার আমি ইনক্রিজ করে আপনাদের দেখাবো। তো চলুন লেটস গেট স্টার্টেড। আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি। স্ক্রিনে চলে আসার পর মনে করেন এখান থেকে আমি আমার একটা ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। তো ফেসবুক অ্যাকাউন্টে চলে আসার পর মনে করেন এখান থেকে আমি এই ফেসবুক লগ ইন করার পর তারপর এখানে যে ফেসবুকের যে আমার অ্যাকাউন্টের যে প্রোফাইলটা আছে, প্রোফাইলের এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন, তার আগে দেখাচ্ছি যে এখানে দেখেন আমার এখানে কিন্তু কোনো, দেখেন এখানে কিন্তু আমাদের ফেসবুক যে ফলোয়ার সেটা কিন্তু নাই। দেখছেন এখানে, এখানে আমার যে ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশনে দেখেন আমার এখানে 545টা ফ্রেন্ড আছে। তো কিন্তু এখানে আমার কোনো ফলোয়ার কিন্তু এখানে শো করতে আছে না। তো এখানে ফলোয়ার শো করাবো কিভাবে আমি? তো ফলোয়ার শো করার জন্য আমি চলে যাব এখান থেকে আমার ফেসবুক প্রোফাইল এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পর এখান থেকে সেটিং এন্ড প্রাইভেসি এখানে আমার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তারপর আসতে হবে এখান থেকে সেটিং, এখান থেকে সেটিং এ আসতে হবে। তো এখানে সেটিং এ আসার পর দেখেন এই পাশের যে রাইট সাইডের যে আপনাদের যে মেনুগুলো আছে, এখান থেকে আসার পর এখান থেকে পাবলিক পোস্টে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখেন আমি এখানে ক্লিক করার পর তারপর দেখেন আমাদের যে প্রথম যে অপশনটা আছে যে হু ক্যান ফলো মি, ঠিক আছে, এই যে হু ক্যান ফলো মি এখানে লেখা আছে, তার দেখেন এই পাশে একটা লেখা আছে যে এখানে একটা ড্রপ ডাউন আছে, এখানে ক্লিক করলাম, দেখেন এখানে লেখা আছে পাবলিক আর ফ্রেন্ডস। পাবলিক আর ফ্রেন্ডস লেখা আছে, আমাদের এতক্ষণ ছিল কি এটা পাবলিক ফ্রেন্ডস ছিল, এখন আমরা এটাকে পাবলিক করে দিলাম। এখন এটাকে পাবলিক করে দিলাম। পাবলিক করে দেওয়ার পর আমরা এখন আবার ব্যাগে চলে আসলাম। আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসলাম। দেখেন আমরা আমাদের এই অ্যাকাউন্টে ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসলাম। অ্যাকাউন্টে চলে আসার পর দেখেন কিন্তু এখন আমাদের এখানে এখানে কিন্তু দেখেন এখনো কিন্তু কোনো ফলোয়ার বাটনটা আসেনি। তো আমি আপনাদের বলে দিচ্ছি ফলোয়ার বাটনটা আসার জন্য কিন্তু আপনার যখন থেকে আপনার ফলোয়ার বাটনটা আপনি চালু করবেন তখন থেকে যদি কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তখন থেকে কিন্তু আপনার ফলোয়ারটা শুরু হবে। কিন্তু এর আগে যারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল তারা কিন্তু আপনার ফলোয়ারে আসবে না। তো এখান থেকে আমি প্রথমত এই অ্যাকাউন্টটাকে একটা আমি একটা ই করে দেখেন এই অ্যাকাউন্টটাকে আমি আমার অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে আমি এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করি। দেখেন তারপর দেখা যাবে এখানে ফলো বাটনটা আসে কি না আসে। তো আমি মনে করেন অন্য একটা আমি ব্রাউজারে গিয়ে আমি সেখান থেকে আমি এখান থেকে মনে করেন এখানে আমি এটাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিই এখান থেকে, যেমন অমিত রয়, না AMID অমিত, JROY অমিত রয়। সাপোজ আমি আমার অ্যাকাউন্টে এখান থেকে নিয়ে আসি, এখান থেকে ডাইরেক্ট এখান থেকে কপি করে আমি এখান থেকে আসি। এখান থেকে আসার পর আমি এখানে এসে আমি এটাকে ডাইরেক্ট ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে ওপেন করলাম। আমি আমার এই ফেসবুক দেখেন এটাকে আমি অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম, ঠিক আছে। এখান থেকে আমি অমিত রয়, এখান থেকে আমি এটাকে আমি অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর দেখেন আমাদের ওই অ্যাকাউন্টে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাবে। দেখেন আমি যদি এই অ্যাকাউন্টে আসি, দেখেন অলরেডি একটা নোটিফিকেশন চলে আসছে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখান থেকে সমীরণ রয়ার চেঞ্জে ফ্রেন্ড রিকোয়েস্ট, একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। এখনো দেখেন কিন্তু আমাদের এখানে শো করতেছে না ফ্রেন্ড রিকোয়েস্টটা। তো এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট শো না করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এখান থেকে যেতে হবে কি তাহলে এডিট ডিটেলস দেখেন এডিট ডিটেলসে গেলাম। এখান থেকে এডিটে যাওয়ার পর দেখেন এখান থেকে আসতে হবে কোথায়, এখান থেকে দেখেন এই যে ফলো যে বাটনটা আছে, এই ফলো বাটনটা এখান থেকে আমাদের চালু করে দিয়ে দেখেন অলরেডি ফলো 1 পারসন, ঠিক আছে। এর আগে কিন্তু আমাদের কোনো ফলো এখানে ছিল না। দেখেন এখানে ফলো 1 পারসন। এখন এটাকে আমি যদি সেভ দিয়ে দিই এখান থেকে আমি সেভ দিলাম। এখন যদি দেখেন এখানে আমার সেভ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমার ফলোড বাই 1 পারসন এখানে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটা
ফলোড বাই 1%, মানে একজন ব্যক্তি আমাকে অলরেডি রিকোয়েস্ট করেছে। এর আগে যত আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো আছে ওগুলো আপনি এখানে অ্যাড হবে না, কারণ আপনি এখন থেকে যে ফলো বাটনটা শুরু করছেন, স্টার্ট করছেন, এখন থেকে যারা আপনার এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে এগুলো আপনার ফলো হিসেবে থেকে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি আপনাদের সম্পূর্ণটা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি এবং আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি যে আপনারা কিভাবে ফলোয়ার বাড়াবেন। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।